আজকে খুব নাইস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু শুনেন একটা কথা বলি। হ্যাঁ ভাইয়া বলেন। কারো কাছে যাইতে গেলে আগে একটু পরামর্শ নিতে হয়, একটু গলা কুকুর দিতে হয়। আপনি যে তার মানে কি জানেন, ওই যে গ্রামে কিছুটা পাঁটা থাকে না করে, মানে ওইরকম করছেন আপনি। ভাইয়া পাটা তো ছেলেদের বলা হয়, আমি তো হ্যাঁ, মেয়ে। আপনি ওই একই কথা, কারণ আপনি ওইরকম হয়ে গেছেন। এখন আমার পরামর্শ করার মতো এখানে কেউ ছিল না, আর আমি আপনাদের কাছে এসে একটু ডাক দিতেন আমাকে, সাইডে যায় আপনার সাথে পরামর্শ করতাম, তাতে সমস্যা কি ছিল? মানে আমি আপনাকে এক সাইডে নিয়ে ডাক দিব। দেখছো পেঁচটা আবার লাগাই গেছে। তুমি কি উল্টাপাল্টা কথা বলতেছো? তুমি তার সাথে কেন আরেক সাইডে যা কথা বলবা? আসলে আমি বলছিলাম যে ওর যদি কোনো সমস্যা হতো আমাকে আড়ালে ডাকতো, এটা বলছিলাম। কেন আড়ালে ডাকবে? দেখছেন আপু, দেখছেন আপনার সাথে পরামর্শ করার কথা বলেন, ওনাকে ডেকে তারপর ওনার সাথে পরামর্শ করার কথা শোনো বলছেন। শোনো, তুমি রাগ করো না, শুধু শুধু এই যে কান ধরছি না, আর বেয়াদবি করবো না, ঠিক আছে? এখন লক্ষ্মী মেয়ের মতো চুপ থাকো। হ্যাঁ আপু বলেন, কি সমস্যা কি কোন? একটু আপনাদের সাথে খেলতে আসলাম। এখন তুমি কি বলবা? না বলো। সে হ্যাঁ আপু, আপনি যান তো, যান এখান থেকে যান। আচ্ছা আপু, আমার কথাটা শুনেন। আপনারা এখানে দাঁড়া আছেন, আমি একা একা ওইখানে হাঁটতেছি, এখন আপনাদের দুইজনকে দেখে আমি একটু খেলতে আসলাম, এটা কি আমার অপরাধ? আপনি যদি মেয়ে মানুষ, আপনি আমার বয়ফ্রেন্ডের সাথে কি খেলবেন? এই আপু, আপনার কি লজ্জা শরম নেই নাকি? হ্যাঁ, আমি তো শুধু আপনার বয়ফ্রেন্ডের সাথে খেলার কথা বলি নাই, আমি আপনার সাথেও খেলার কথা বলছি। আপনি আমার সাথেও খেলবেন? হ্যাঁ, আপনাদের দুইজনের সাথেই খেলবো। আরে কি বলে উনি? তোমার সাথে এখন কি খেলবে জানে, কিন্তু আমার সাথে যেটা খেলা সেটা আমি বুঝে ফেলাইছি যে আসলে আমার সাথে কি খেলবে। তুমি বুঝে ফেলাইছো তোমার সাথে কি খেলবো? ওই যে এই আপু, আপনি ওর সাথে কি খেলবেন? আর আপনাদের দুইজনের সাথেই খেলবো। আমার দুইজনের সাথে খেলবেন? আপু কাল ঘুরে ফিরে একই কথা বলছে, আমাদের দুইজনের সাথে। আচ্ছা ঠিক আচ্ছা, আছে, আপনি কি খেলবেন বলেন তো? দুজনের সাথে যদি খেলি। এখন খেলা তো অনেক প্রকার আছে, খেলা কি শুধু আপনারা যেটা ভাবতেছেন ওইটাই? অনেক খেলার ধরন কিন্তু অনেক আছে। ও আচ্ছা আচ্ছা। আপনি কোন খেলাটা খেলবেন আগে বলেন। আসসালামু আলাইকুম গাইস, আমি গুগলি বাস চ্যানেলের পক্ষ থেকে আমি শিরিন বলতেছি। আজকে আপনাদের মাঝে নতুন কিছু ধাঁধা নিয়ে আসছে। এখানে একটা আপু এবং একটা ভাইয়া দাঁড়িয়ে আছে, ওনাদের সাথে আজকে একটু খেলবো। আপু আপনার নামটা? আমার নাম নীলিমা। ভাই আপনার নামটা? সুমন। সুমন। আচ্ছা আপু, এখন আপনাদের সাথে একটু খেলতে চাই। আবার সেটা তো খেলবেন? বলছেন খেলবেন, আচ্ছা কি খেলাটা খেলবেন তাড়াতাড়ি খেলেন, আমাদের সময় নাই, আমরা এখন একটু সাইডে যাব। আচ্ছা সাইড একটু পরে যান, আগে আমার সাথে খেলাটা শেষ করেন। ওটাই বলছি, আপনি খেলাটা শুরু করেন। আমরা একটু রোমান্টিক মোডে ছিলাম, আপনি এসে তো দিলেন আমাদের রোমান্টিক মোডটা নষ্ট করে। আচ্ছা, আমি আপনাদের সাথে খেলার পর আপনাদের আরো রোমান্টিক হয়ে যাবেন আপনারা। আচ্ছা ঠিক আছে, খেলাটা শুরু করেন তাড়াতাড়ি। আচ্ছা আমরা খেলা শুরু করবো তাহলে। হ্যাঁ আপু খেলা শুরু করে। আচ্ছা, ওইটা কোন কাজ যেটা মেয়েরা প্রথমে করতে গেলে উফ আহ করে? আল্লাহ, তুমি হাসতেছো না? কি বলে আপনার? তুমি হাসতেছো? কি বলে দেখতেছো? সি 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 সি। আমার কি হচ্ছে এখন জানো? মানে যদি মেয়ে মানুষ না হতো, ছেলে মানুষ হতো না, এতক্ষণ কি যে করতাম ওকে। এই ওই যে তুমি আর আমি ওই যে করছিলাম, আর ও হ্যাঁ মনে সেটাই বলছিল উনি। এটা তোর বলা যাবে না তাকে। আসলে উনি এটা কিভাবে বুঝলো? আল্লাহই জানে। গাইস, আপু এবং ভাইয়া কানে কানে কি পরামর্শ করতেছে এটা বুঝতে পারতেছি না। আপনারা যদি জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্টে বলে আচ্ছা যাবেন। আপু, আপনি কি বিয়ে করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা। প্রশ্ন তুমি মেয়ে মানুষ। না আপু, এখন আমি বিয়ে করিনি। তো আপনি কিভাবে আমাদেরকে এই প্রশ্নগুলো করেন? আর আপনি জানেন কিভাবে যে একটা মেয়ে মানুষ করতে গেলে হু হা করে? আপু একদম একটা পজিটিভ একটা উত্তর, একদম খুব সুন্দর একটা উত্তর। পজিটিভ একটা উত্তর, কিন্তু আপু কিভাবে? আচ্ছা বলো না, তুমি একটু বলো না। আমি কি বলবো, আপুর বিয়ে হয় নাই, তাহলে তো বলে দিতাম। একবার হলেও সে উ আ করে আসলে। প্রথমত মেয়েরা তো ওই সময়টা তো একটু উ আ করবেই, তাই না? আচ্ছা, আপনাদেরকে আগে একটা কথা বলে রাখি, আপনারা যদি এই উত্তরটা দিতে পারেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য 1000 টাকা উপহার রয়েছে। 1000? বলো না, তুমি বলতে পারলে 1000 টাকা নিতে আচ্ছা পারবো। দাঁড়াও। মানে যখন একটা রাস্তা বয়ে যখন একটা মেয়ে যখন যায় বা একটা ছেলে মানুষ যায়, তখন কিন্তু সেই ক্ষেত্রে পায়ে যদি একটা কাঁটা ফোটে বা কোনো কিছু যদি ফোটে, তাহলে উহ আহ এরকম করে কিন্তু। এটাও তো হতে পারে। কাছাকাছি আর কি, একটু ভালো করে ভেবে চিন্তে বলেন। 1000 টাকা কিন্তু হাতছাড়া হয়ে যাবে। কাছাকাছি আর একটু। হাত কেটে গেলে তোমার সু হা করে তো? না আপু, আর একটু ভেবে চিন্তে উত্তরটা আর বলেন। একটু ভেবে চিন্তে বলতাম। আরে এই যে 1000 টাকা বলো স্বামী না। স্ত্রী যখন ঘরে ঢুকে যখন একটু ভালোবাসা রোমান্টিকে যায়, তখন তখন তো স্ত্রী উ করতো, এটাও তো হতে পারে, তাই না? না ভাইয়া, এটা না। তাহলে কি? হুম। একটু তাড়াতাড়ি বলেন, আমাদের হাতে সময় কম। আচ্ছা আমি 1000 টাকা হাতছাড়া হয়ে যাবে। আচ্ছা আমি যতটুকু সম্ভব। আরে আমার একটা ভালো কথা আইডিয়া মনে হয়েছে। আচ্ছা কি বলো তো? ভালো একটা আইডিয়া। আরে আমার যখন কান ফুটো করছিল না,
তখন আমি অনেক জোরে চিৎকার করেছিলাম, ও ব্যথা পাই ব্যথা পাই। ও এইভাবে আমি ভালো একটা করছি, আমার এখন মনে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, গুড আইডিয়া, এইটাই ঠিক। এটাই এটাই হ্যাঁ, ঠিক, এটা হ্যাঁ। এটাই আচ্ছা আপু। আচ্ছা আমার যখন কিভাবে? কান্না ফুরাইছিল তখন আমি অনেক ব্যথা পেয়েছিলাম। আমি এমন শব্দ করেছিলাম। মেয়েরা কিন্তু একবার হলেও ওই ব্যথা পায় এবং শব্দ করে, সেটা হলো কান কান ফুটো করা বা নাক ফুটো করা, এরকমই একটা কিছু। আপু এবং ভাই আপনারা একদম সঠিক উত্তরটি দিয়েছেন এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে 1000 টাকা আপনারা পেয়ে 1000 গেছেন। টাকা দেন দেন, আমি বলছি না, আমি নিবো, আমি 1000 টাকা নিবো। আচ্ছা, আমি আমার কিন্তু তোমাকে আজকে দেবো। আমার খুব সমস্যা। ওয়াও, গাইস দর্শক আপু ভাই, এবং ভাইয়া আমাদের দাদা সঠিক উত্তর দিয়ে এবং 1000 টাকা জিতে গেছে।